বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের সকলকে জানাই গোলাপের শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমার গোলাপ বাগানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আর আজকে আমাদের দুপুরে কি কি রান্নাবান্না হলো সেই নিয়েই আমার ভিডিও। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা রান্না করব পোলাও। দেখেই বুঝতে পাচ্ছেন পোলাও রান্না হবে। আমরা সাধারণত পোলাওটা নারকেলের দুধ দিয়েই রান্না করি, আর সেটাই আপনাদেরকে দেখাবো। আর পোলাওয়ের সঙ্গে কি কি থাকছে সেটাও দেখাবো। তো পোলাওয়ের সঙ্গে অনেক কিছু আইটেম তো থাকছে, সবচেয়ে স্পেশাল যেটা থাকছে সেটা হলো চিকেন রোস্ট আর ইলিশ মাছের সর্ষে ইলিশ। এই যে ইলিশ মাছ অনেকগুলো নিয়ে আসা হয়েছে, তো এর মধ্যে কিছুটা রান্না হবে আর কিছুটা ফ্রিজে রেখে দেবো, কারণ ইলিশগুলো আজকে বাজারে খুব ভালো উঠেছিল। যেদিন আমরা ভালো ইলিশ মাছ পাই একটু বেশি করেই আনা হয়। শুধু ইলিশ মাছ নয়, যে কোনো মাছ একটু যদি বাজারে ভালো দেখি মাছটা একটু বেশি করে আনিয়ে নেওয়া হয় আর ফ্রিজে রেখে দেওয়া হয়, কারণ প্রত্যেক দিন বাজারে তো ভালো মাছ ওঠে না। ইলিশের কোয়ালিটি কিন্তু এক একটা এক এক রকমের হয়, একদিন এক এক রকমের ইলিশ পাওয়া যায়। যেহেতু আজকে মাছটা খুব ভালো পাওয়া গেছে সেই জন্য একটু বেশি করে আনিয়ে নেওয়া হয়েছে। আর এই ইলিশ মাছ দিয়ে আজকে সর্ষে ইলিশ করবো, আর অন্যদিন সাদা ভাতের সঙ্গে একটু বেগুন ইলিশ কিংবা ইলিশের ভাপা টাপা যাও কিছু করবো এরকম, সেজন্য কিছুটা রেখে দেবো। আর আজকে মাছ কিন্তু বাজার থেকে কাটিয়ে আনা হয়নি, বাড়িতেই কাটবো নিজেদের মনের মতো করে, সেই জন্য বাড়িতেই নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এই যে ইলিশ মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে সুন্দর করে পিচ করে সর্ষে ইলিশ করা হচ্ছে। সর্ষে ইলিশটা পুরো তো আপনাদের দেখালাম না, কারণ আপনারা সবাই জানেন সর্ষে ইলিশ কীভাবে করতে হয়। আর কি দেখাবো নতুন করে, অনেকবারই দেখানো আছে আমার ভিডিওতে। যাই হোক, আমার ইলিশ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেন রোস্টটা করে নেব। চিকেন রোস্টটা আপনাদের পুরোপুরিভাবেই দেখিয়ে দেবো। সবগুলো তো পুরো দেখানো ভিডিওতে সম্ভব হয় না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে ভালো লাগবে না। তো বন্ধুরা, এই যে আমার সর্ষে ইলিশ কমপ্লিট। এবার আমি চিকেন রোস্ট বানিয়ে নেব। চিকেনটা দোকান থেকে কাটিয়ে এনেছি, আর এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে ধুয়ে টুয়ে নিয়েছি। তারপরে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, মিট মশলা, গরম মশলা, একটু জিরার গুঁড়ো, সব কিছু দিয়ে বেশ সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে রান্না করব। এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কয়েকটা এলাচ ফেটিয়ে দিয়েছি, দারচিনি দিয়েছি আর তেজপাতা। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ম্যারিনেট করে যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। আর রান্নাটা করে নেওয়ার জন্য একটু তো সময় লাগবে। তো আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি যেহেতু, সেই জন্য এবার কিন্তু অনেক কম মশলা লাগবে। এবার দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণ আপনারা জানেন, কালারটা হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কায় তো আর ঝাল থাকে না। আমি আগে থেকে সব কিছু বেশি বেশি করে দিয়েই ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি কিন্তু ওই যে আদা রসুনের যে পাত্র ছিল সেটা একটু ধুয়ে দিয়েছি। মাংসতে একটু জল দেওয়ার প্রয়োজন ছিল, তাই আদা রসুনের পাত্রটা ধুয়ে দিয়েছি। যাই হোক, আমি ভালো করে নেড়ে ঝেড়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি একটা জিনিস দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ না দিলে কি রান্নার স্বাদ হয়? আমি লবণটা ম্যারিনেট করার সময় দিইনি, তাই লবণটা দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়েছি যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয় আর মশলাগুলো মাংসের মধ্যে গিয়ে সুন্দর গ্রেভি তৈরি হয়। এই যে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেহেতু দেশি মুরগি, লাল মুরগি যেটা হয় সেটা দেশি মুরগির মতোই কিন্তু টাইট হয়, সেই জন্য মাংসটা একটু কষাতে সময় লাগে। আর চিকেন রোস্টের মাংসগুলোর পিসগুলো বড় বড় হয়, সে একটু সময় তো লাগবে। আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মাংসের মধ্যে সমস্ত কিছু। তারপরে কিছুক্ষণ পরে আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু প্রায় আমার কমপ্লিটের পথে, মানে একটুখানি বাকি আছে রান্না হতে। ওদিকে আমি পোলাও করার জন্য নারকেলের দুধটা বার করে নিয়েছি। পোলাওটা করতে হবে, এক একটা করে রান্না কমপ্লিট করছি। আর অন্যদিকে আমার মা, আমার ভাবি, ওরা কিন্তু ভাজাভুজিগুলো কমপ্লিট করছে। পোলাওয়ের সঙ্গে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, অনেক কিছুই ভাজাভুজি থাকে। একটু ডালও থাকবে, সেটা ছোলার ডাল। ছোলার ডালটা রান্না করার আপনাদের দেখালাম না, সেগুলো কিন্তু অন্য সাইডে রান্না হচ্ছে। তো যেদিন বাড়িতে পোলাও হয় সেদিন কিন্তু অনেক ঝামেলা হয়, কারণ পোলাওয়ের সঙ্গে অনেক ভাজাভুজি এটা সেটা করতে হয়, তো সময়ও লাগে বেশ। বিরিয়ানি ঝটপট রান্না হয়ে যায়, বিরিয়ানি একদম শর্টকাট রান্না। যাই হোক, আমার মাংস রান্না কিন্তু অলরেডি ডান। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে আর বেশ দারুণ হয়েছে, আশা করি দারুণ টেস্টিও হবে। তো এই যে আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি। তো আমি এদিকে পোলাওর চালটা ভেজে নিয়েছিলাম একটু ঘি দিয়ে। তারপরে আমি নারকেলের দুধটা ঢেলে দিয়েছি, এর মধ্যে তেজপাতা, কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম, বাদাম আর কিশমিশও দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আমার কিন্তু ওই দুধের মধ্যেই ভাতটা রান্না হচ্ছে।
পোলাও কিন্তু নারকেল দুধ দিয়ে রান্না করলে অসাধারণ টেস্টি হয়। আমি জানি না আপনারা কে কেমন করে রান্না করেন। আমাদের বাড়িতে যখনই পোলাও হয় নারকেলের দুধ দিয়েই হয়। একদম শুকনো হয়ে এসেছে, এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু হালকা করে কালার আর দিয়ে দেবো চিনি। তো আমার পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন পোলাওটা কিন্তু পুরোপুরি কালার হয়নি, কিছুটা সাদা আছে কিছুটা লাল। এই রকম পোলাও দেখতে কিন্তু ভালো লাগে। আর যখন প্লেটে তুলে সাজানো হয় তখন কিন্তু পোলাওটা দেখতে অসাধারণ লাগে। তো আমার পোলাও রান্না হয়ে গেছে, ভাজাভুজি কমপ্লিট, আর আমার রান্না বান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু খাওয়ার পালা। তো সবাই খেতে বসে যাবে, আমি সেই অবস্থাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি পোলাওয়ের ঢাকনাটা আস্তে আস্তে খুলে দিচ্ছি, ভাপ উঠে যাচ্ছে। যত কিন্তু শুকনো হয় পোলাওটা ঝরঝরে হয়। তো এই যে আমার ডাল রান্নাটা আপনাদের দেখানো হয়নি, এই যে ডাল রান্নাটা দেখিয়ে দিলাম, ভাজাভুজিগুলো দেখিয়ে দিলাম। 2-3 রকম মাছ ভাজা হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজাও হয়েছে এর সঙ্গে। আমাদের বাড়িতে কিন্তু যেদিন পোলাও হয় তার 1-2 দিন পরে কিন্তু আবার বিরিয়ানি করতে হয়, কারণ বিরিয়ানি যারা খায় তারা পোলাও পছন্দ করে না, আবার পোলাও যারা খায় তারা কিন্তু বিরিয়ানি পছন্দ করে না। শুধু খেতে হয় তাই খায়, জোর করে খায় এই আর কি। মানে পোলাওটা আমার আব্বা, আমার বড় ভাইয়ের খুবই পছন্দ, আমার ভাইপোর পছন্দ। আর বিরিয়ানিটা আমার আব্বা আর বড় ভাই বাদে সবাই খুব পছন্দ করে। সেই জন্য বিরিয়ানিটা বেশি হয়। যেহেতু ওরা পছন্দ করে খায় না, তাই ওদের জন্য একটু পোলাও তো মাঝে মধ্যে করতে হয়, কারণ ওদের মনটাও তো রাখতে হবে, ওদেরও তো ইচ্ছে হয়। যাই হোক, এই যে সবাই খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছে, যে যার মতো ইচ্ছা মতো যেটা পছন্দ করছে সবাই তুলে নিয়েছে। ভাজাভুজির সঙ্গে ছোলার ডাল খাওয়া শুরু করে দিয়েছে, তারপর কিন্তু চিকেন রোস্টটা খাবে। এই যে এক জায়গায় বসে খাওয়ার আনন্দ মজাটাই কিন্তু আলাদা। ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। দেখুন আমার খাওয়াটা দেখাচ্ছি, আমি মাছ বেগুন ভাজা নিয়েছি। আমি মাছের পেটি পছন্দ করি, সেই জন্য মাছের পেটি ভাজাটাই নিয়েছি। তো আমি সবশেষে একটা লেগ পিস নেব, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন লেগ পিস নিয়ে নিয়েছি। চিকেন রোস্টের সঙ্গে পোলাও, দারুণ অসাধারণ কম্বো। তো বন্ধুরা খাওয়ার শেষে আমি কিন্তু একটা দারুণ জিনিস দেখাবো, সেটাও আমার গোলাপ বাগানে কত সুন্দর গোলাপ ফুটেছে। এই গাছগুলোতে সারা বছর গোলাপ হয়। গোলাপের সিজন কিন্তু শীতকাল, কিন্তু আমার গাছগুলোতে সারা বছর গোলাপ হয়, আর অসংখ্য গোলাপ হয়। অসাধারণ সাইজের, বড় বড় সাইজের গোলাপ, ছোট কিন্তু না, যে সব সময় হয় বলে ছোট সাইজ না, কিন্তু গাছ ভরে গোলাপ। আমার দেখে তো মনটা ভরে যায় যে আমার গোলাপ গাছ লাগানো সার্থক হয়েছে। শীতকালে আমি অনেক রকম ফুলের চারা লাগাই, তো এই সময় গোলাপ গাছ দুটোই বেঁচে আছে। গাঁদা ফুল তো সারা বছর থাকে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে, আমার গোলাপ বাগানই বা আপনাদের কেমন লেগেছে, আর বন্ধুরা আজকের খাওয়া দাওয়ার পর্বটা কেমন ছিল, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি পছন্দ, বিরিয়ানি না পোলাও, সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি, আমি 2-1টা গাছগাছালি লাগাই, সেই গাছের ফল কখনো ফুল। তো আপনারা দেখেছেন এর আগে আমি করলা দেখিয়েছি, কুমড়ো দেখিয়েছি, বেগুন, মানে অনেক সবজি দেখিয়েছি। সামনে শীতকাল আসছে, অনেক রকম সবজি ছাদে লাগাবো, যা যা হবে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকগুলো ফুল গাছ তো এবার শীতকালে লাগাবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে গোলাপ ফুল সবচেয়ে বেস্ট, আমার খুব প্রিয় আর পছন্দের ফুল। আর ফুলগুলো যা সাইজ হয় এত সুন্দর হয়, আর সারা বছর এত গাছ ভরা ফুল থাকে। আমাদের রাস্তা দিয়ে যে যা যায় সবাই আমার ফুল গাছের দিকে তাকায়। অনেকে বলে নজর লাগলে নাকি ফুল গাছে ফুল ধরে না। আমি বলবো যত মানুষ দেখবে ততই কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটবে, মানে এটা একটা আকর্ষণীয় জিনিস। তবে বাচ্চারা এত ভালো, কেউ আমার ফুল গাছে হাতও দেয় না, একটা ফুল তুলে নষ্টও করে না, সবাই কিন্তু দাঁড়িয়ে আমার গাছের ফুলগুলো দেখে। তো বন্ধুরা আপনারাও দেখে বলবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি, গোলাপগুলো কেমন লাগছে। আপনাদের যদি লাগে নিয়ে যেতে পারেন, অসংখ্য গোলাপ সারা বছর আমার গাছগুলোতে হয়। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।